এই বড়দিনে আপনারা কিন্তু খুব সহজেই এই ফ্রুটি স্পঞ্জি কেকটা বানিয়ে নিতে পারেন নিজের বাড়িতেই। কোনো রকম ডিম অথবা কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়াই আপনারা কিন্তু গ্যাসের চুলায় এই কেকটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। দারুণ স্বাদের এই কেকটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প খরচেই কিন্তু এই কেকটা বানানো যায়। এই স্পঞ্জি কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই কিছু টুটি ফুটি। টুটি ফুটিটাকে আমি এখানটায় কিন্তু 2 চামচ ময়দা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সময় দেখবেন আপনারা কিন্তু টুটি ফুটি দিলে কেকের ভেতরে ঢুকে যায়। তো এভাবে যদি ময়দাটাকে একটু ভালো করে মাখিয়ে নিন তাহলে কিন্তু কোনো রকম তলায় পড়ে যাবে না। এবার আমি কেকটা যেই বাটিতে বসাবো সেই বাটিটায় আমি একটুখানি রিফাইন তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কাছে মোল্ড থাকলে আপনারা মোল্ডেও কেকটা বসাতে পারেন। আমি এখানটায় এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। ভালো করে চারি সাইডে আমি কিন্তু রিফাইন তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি এখানটায় 3 চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি বাটিটার চারি সাইডটা। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ রিফাইন তেল। রিফাইন তেলের যেই কাপটা দিয়েছি সেই কাপেরই মেপে 1 কাপ গুঁড়ো চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। ভালো করে তেলের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু মিক্সিতেই খুব সহজেই এই চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু চিনিটা মেশানো হয়ে গেছে। এবার আমি ওই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। এখানে খুব ভালো করে আমি উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ওই কাপেরই দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা কিন্তু আমি আগে থেকে চেলে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা ছোট চামচের 1/2 চামচ। ভালো করে এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবারও মিশিয়ে নেব খুব ভালো করে। এখানে কিন্তু আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি। এখানে কিন্তু এই কেকটা ডিম ছাড়াই তৈরি হবে। তো দেখুন এখানে আমি খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলোকে 10 মিনিট ধরে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা যতটা সময় ধরে ব্যাটারটাকে ফাটিয়ে নেবেন ততটাই কিন্তু খুব ভালো কেকটা স্পঞ্জি হবে। এখানে কিন্তু আমার ব্যাটারটা খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটিগুলো। টুটি ফুটিগুলো দিয়ে এখানে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি ময়দা মাখার কারণে টুটি ফুটিগুলো কিন্তু নিচে তলায় পড়ে যাবে না। তো এখানটায় আমি সমস্ত টুটি ফুটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কেক তৈরির জন্য আমার ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখানটা ব্যাটারটা আমি সেই বাটিটায় ঢেলে নিচ্ছি যেই বাটিটায় আমি কেকটাকে বেক করতে দেব। দেখুন ব্যাটারটা না পাতলা হয়েছে না ঘন হয়েছে, মিডিয়াম একটা ব্যাটার কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি কেকের জন্য। একটু এভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে ভেতরের এয়ারগুলো বেরিয়ে যায়। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চেরি। কেকটা বেক করার জন্য আমি কিন্তু আগে থেকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি নিচে একটা স্ট্যান্ড রেখে ওপর থেকে কিন্তু বাটিটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম 50 মিনিটের জন্য। কিছুক্ষণ বাদে আমি কিন্তু ঢাকনাটা খুলে ওপর থেকে কিছু টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি। ঘড়ি দেখে 50 মিনিটের জন্য আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তো এখানে আমি 45 মিনিট পর ঢাকনাটা খুলে একটা স্টিকের সাহায্যে আমি এখানটায় কিন্তু দেখে নেব কেকটা কতটা বেক হয়েছে। দেখুন আমি কিন্তু স্টিকটাকে লাগাচ্ছি, দেখুন এরকমভাবে কিন্তু কেকের ব্যাটারটা লেগে গেছে। এখানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু এখন অবধি সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আবার ঢাকা দিয়ে দেব আরও 20 মিনিটের জন্য। তো দেখুন এবার কিন্তু 20 মিনিট পরে চলে এসেছি। এবার আমি ওই একই স্টিক নিয়ে ভালো করে কিন্তু গেঁথে দেখে নিচ্ছি আমি কেকটা কিন্তু কোনো রকম ব্যাটার লেগে যাচ্ছে না। তো এখানেই বুঝে নিতে হবে কেকটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব 2 ঘন্টার জন্য। আসছি 2 ঘন্টা পরে। চলে এসেছি 2 ঘন্টা পরে। কেকটাকে ভালো করে চারি সাইডে এভাবে ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেটের সাহায্যে কেকটাকে কিন্তু উল্টে নিয়েছি। দেখুন তলায় কিন্তু একটুও লেগে যায়নি। এভাবে কিন্তু খুব সহজে আলগা হয়ে বেরিয়ে এসেছে কেকটা। কেকটাকে আমি সোজা করেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ কিন্তু হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছে।
খুব সহজেই কিন্তু আপনারা ডিম, কনডেন্স মিল্ক ছাড়াই, মাইক্রো ওভেন ছাড়াই কিন্তু এরকম কেক আপনারা বানিয়ে নিতে পারেন এই বড়দিনে। আর দুর্দান্ত স্বাদের এই কেকটা উপভোগ করতে পারেন। কেকটা যতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কেকটা আমি এখানে কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দারুণ স্পঞ্জি হয়েছে। দেখুন কিরকম স্পঞ্জি হয়েছে। এখন কিন্তু খুব সহজেই এই কেকটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন গ্যাসের চুলাতেই। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও রেসিপি ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।